সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরেকজন ইলিয়াস হুসাইন আজকে থেকে কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে যে আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম যে ভারত থেকে আমাদের হাদি ভাইয়ের খুনিকে ফিরিয়ে এনে নির্বাচনের আগে তার বিচার নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে। ইলিয়াস হুসেইন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পোস্ট দিল, আমি নাকি আমার জায়গা থেকে সেনা প্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে। মানে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের সেনা প্রধানের এত আকাল অবস্থা এসেছে যে তাকে আমার গাড়ি দিয়ে সহযোগিতা করতে হয় তার একটা কাজের জন্য। এইরকম যদি একটা দেশের সেনাপ্রধানের অবস্থা হয় তাহলে তো তার গলায় দড়ি দেওয়া উচিত। সত্যতা ছাড়া, তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হাওয়া প্রতিপন্ন করে, কারণ তাদেরকে তো আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা তাদের অভ্যুত্থানের সময়কার বা পূর্ববর্তী যে কার্যক্রম ছিল সেগুলোর জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, কিন্তু তারপরে যা করবে তাই করে তারা পার পেয়ে যেতে পারে না। তার মন চাইলো সে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যা ইচ্ছা তাই দিয়ে দিল এবং এরপরে মানুষকে বিভ্রান্ত করলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা হইতে পারে না। বরং আমরা মনে করি এই ধরনের যারা আছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক হোক অন্যান্য কোনো উদ্দেশ্য হোক এগুলো চারিতার্থ করতেছে এবং মানুষের সম্মানহানি করতেছে, তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয়, তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তারা এই মিথ্যা প্রপাগান্ডাগুলো করতেছে যেটার কোনো সত্য। ধন্যবাদ দর্শক, নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন সার্জিস আলমের কথাগুলো। সবার আগে যে কথাটি বলতে চাই যে তারা ইলিয়াস হুসাইনের কথা সে যেটি বলেছেন সেটা হচ্ছে ইলিয়াস হুসাইন প্রথমত দেশে থাকেন। আমি একটু ইলিয়াস হুসাইন সম্পর্কে বলি আগে। তিনি কিন্তু দেশে নাই, তিনি বিদেশের মাটিতে বসে দেশের জন্য যতটুকু ভাবে, দেশকে যতটুকু ভালোবাসে। সার্জিস আলম, তোমার মধ্যে কিন্তু অতটুকু দেশপ্রেমিক শব্দটা নাই। আর তোমরা এই যে বলতেছো ওবায়দুল কাদেরকে তোমার গাড়িতে নিয়ে গেছে, তুমি পাস করে দিছো, এটা অসম্ভবের কিছু না। কারণ যখন ওবায়দুল কাদেরের একটা স্টেটমেন্ট দেখলাম, তিনি নিজেই বলেছেন যে ছাত্ররা আমাকে পাস করে দিছে। কোন ছাত্ররা সেটা বলে নাই কিন্তু। এবং তুমি আন্দোলন করলেও তোমার মধ্যে একটা আওয়ামী লীগের একটা প্রেম আছে, কারণ তুমি কিন্তু আওয়ামী লীগের সাথে ওঠা একটা মানুষ। নিজের হয়তোবা স্বার্থের কারণে, ব্যাঘাত ঘটার কারণে তুমি এখন জুলাই আন্দোলনের অন্যতম একজন কি বীর সৈনিক সাজছ। আসলে তুমি বীর সৈনিক, হ্যাঁ, তুমি হচ্ছে বীর গাদ্দার, হ্যাঁ, এটা আমরা ভালো করে জানি। আর তোমার কত বড় সাহস, তুমি বলতেছো ইলিয়াস হুসাইনের বিচার করা দরকার। ইলিয়াস হুসাইনের এদেশে যতটুকু অবদান আছে এটা তোমার যদি আরেকবার স্বৈরাচারও হাঁটাও, ওই অবদান তুমি শেষ করতে পারবা না। একটা কথা মনে রাখবেন, আজকে যারা বিএনপি এবং সাধারণ জনগণ যারা আজকে এই স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, ফকির এখন বড় লোক হয়ে গেছে সার্জিস আলমের মতো, তাদের উদ্দেশ্যে বলতেছি এই 24-এ তাদের যদি এফোর্ট না থাকতো তোমরা কোনোদিনও আজকের সার্জিস আলম হইতে পারত না। হ্যাঁ, তুমি সার্জিস কি ছিল এটা কিন্তু খুব ভালো করে জানি। তো অতএব আজকে তুমি টুপি পরা বিশাল এক বক্তব্য দিলা, হ্যাঁ, কার বিরুদ্ধে? ইলিয়াস হুসাইন। আর এই ইলিয়াস হুসাইন দিয়েই তোমরা উঠছো। তোমাদের যদি ওঠার মূল সিঁড়ি থাকে এই ইলিয়াস হুসাইনের মতো লোকেরাই। আর ইলিয়াস হুসাইনের মতো যারা তোমাদের কাজকে উঠাইছে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমাদের মতো গাদ্দারদেরকে উঠায় নেওয়া। এখন বিষয়টা ওইটা না, বিষয়টা হচ্ছে তোমাকে আমরা আরো আগে থেকে সন্দেহ করতাম এবং তুমি যে বদমাইশ এটা আমরা বুঝতে পারছি, কিন্তু হয়তোবা নানান ভাবে তোমাদেরকে মানে নেতা বানায় দিচ্ছে, এই কারণে মানুষ কিছু বলে না এবং তোমাদেরকে কেউ বিশ্বাস করে না। খুদ আওয়ামী লীগও বিশ্বাস করে না, এখনকার যারা ছাত্র আন্দোলন বলেন, জনগণ বলেন, কেউ বিশ্বাস করে না। তুমি কোনো দলের সাথে যাও, সে দল তোমাকে বিশ্বাস করবে না, কারণ তোমাদের কোনো লাইসেন্স নাই। তোমরা যে কোনো মুহূর্তে পল্টে নিতে পারো। এই যে আসিফ মাহমুদ, তার বিরুদ্ধে ঝাড়ু নিয়ে আন্দোলন করতেছে, খালি সরকারটা পরিবর্তন হোক, তোমরা এই দেশে টিকে থাকতে পারো কিনা এটা আমরা দেখব। কিন্তু ইলিয়াস হুসাইন, পিনাকি এরা টিকে থাকবে, এরা জনম জনম টিকে থাকবে। টিকে থাকারও কারণ আছে, সেটাও আমি ব্যাখ্যা করি। কারণ এই দেশের মানুষের একটা কথা মেরে খায় নাই, এই দেশের চাঁদাবাজি তারা করে নাই, এই দেশে ওবায়দুল কাদেরের মতো লোককে তারা পাস করে দেয় নাই।
তো তাদের কোনো সমস্যা হবে না, সমস্যা তোমাদের হবে। কারণ তোমরা যেমন মাহফুজের কথা যদি বলি, হ্যাঁ, তোমরা এমন ভাব নিতেছো মনে হয় যে এই দেশের আন্দোলন শুধু তোমরা 5 জনে করছো। তোমরা তো ছিলা শুধুমাত্র শো অফ, সামনে এনে দিছে তোমাদেরকে। বাকি যারা আন্দোলন করছে, যাদের সন্তান গেছে, তারা জানে, জীবন যারা দিছে তারা জানে তারা কি ধরনের আন্দোলন করছে। তুমি কি ওই আন্দোলনে ছিলা? তোমার কি জীবন গেছে? যাই নাই। তুমি কিসের মধ্যে ছিলা? তুমি তোমার ডিবি হারুনে নিয়ে ভাত খাওয়ায়, ওইখান থেকে তুমি বেরিয়ে আসছো। হাসনাত আবদুল্লাহর ভিডিও দেখো, বুক পেতে দিছে, হাত পেতে দিছে। কেন? তারা চাইছে তাদের জীবন দিয়ে হইলো এই সরকারকে হাঁটাবে। কিন্তু তোমরা ওই যে মাহফুজ হঠাৎ করে আইসা উপদেষ্টা হয়ে গেছে, তারা জীবনেও দেখিনে, কোনো আন্দোলনেই দেখিনে। তারপর এবার আসো এই আসিফ মাহমুদ, আইসা বসে গেল মন্ত্রণালয়, বৈশা দুর্নীতি তার বাপ সুদ্ধা শুরু করলো। বলছে? কেউ বলে না। যাই হোক, অটোমেটিকলি এটা মিডিয়া ফাঁস করে দিছে। এনসিপির পোলাপাইন সমন্বয়কের দাবি করা তারা চাঁদাবাজি শুরু করছে। তো এইগুলা যদি তোমাদেরকে, তারপর মানুষ কথা বলে না, যাক ছেলেগুলা কষ্ট করছে, কিন্তু কষ্টের প্রতিদান কি চাঁদাবাজি? কষ্টের প্রতিদান কি মস্তানি? জীবন তো গেছে অন্যজনের, কিন্তু মাল কামাইতেছো তোমরা, হ্যাঁ, চাঁদাবাজি করতেছো তোমরা। তুমি মিডিয়াতে এসে বড় বড় কথা বলতেছো, হ্যাঁ, তোমার বুক কাঁপে না? আর ইলিয়াস হোসাইন আজ পর্যন্ত যারা এই অনলাইন অ্যাক্টিভিটিস যারা আছে, এই যে সাংবাদিক ইলিয়াস সহ যারা আছে, কথা বলছে যে কাদের বিরুদ্ধে কথা বলছে? দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। তুমি কি ফেরেস্তা? তুমি কি ফেরেস্তা? তুমি তো ফেরেস্তা না, তুমি তো এখন সবচেয়ে বড় শয়তান। তুমি টুপি পরে মিথ্যা কথা বলতেছো, তার মানে কি? তুমি ব্যবসা শিখে গেছো, রাজনীতির ব্যবসা তুমি শিখে গেছো। যদিও অল্প বয়সে তুমি পাকনা হয়ে গেছো, এটা তো মেটার করে না, পাকনা হইতেই পারো, যেহেতু চুরি বাটপারি শিখছো, পাকনামি তো করবাই। ইলিয়াস হোসাইন তো পাকনামি করে না, ইলিয়াস হোসাইন তো বাটপারি করে না, ধান্দাবাজি করে না। তার শুরু থেকে টোন এরকম ছিল, এখন পর্যন্ত টোন এরকম। টোনটা কি? চাঁদাবাজি, তারপর দুর্নীতি, দেশ বিক্রি, ভারত বিরোধিতা, এগুলা তো ইলিয়াস হোসাইন করে না। ইলিয়াস হোসাইন ভারতের খুনিদের বিরুদ্ধে কথা বলে। ভারতের বিরোধিতা বলতে শব্দটা কি বোঝায়? যারা বাংলাদেশকে ধ্বংস করতেছে তাদের বিরোধিতা করে। ভারত বিরোধিতা করে, যেমন বাংলাদেশে অনেক লোক আছে ভারতের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলে। সো তোমার এখন স্বার্থের মধ্যে আঘাত লাগছে, তুমি এখন বাটপারি ধরা খাইছো, তুমি এখন ইলিয়াস হোসেনের বিচার চাও। তোমার এই ক্ষমতা আছে ইলিয়াস হোসেনের বিচার করার? হ্যাঁ, এখন তুমি, তোমার হয়তো অনেকে কোনো কিছু বলে না, কারণ তুমি জামাতের সাথে জোট করছো, যেটা এনসিপি, আর তুমি বাটপাটটা ওটার মধ্যে ঢুকে গেছো। এখন পুরা বালতির মধ্যে দুধ যদি থাকে, ওটার মধ্যে যদি মানে চনা পড়ে বা লবণ পড়ে বা গরুর যদি মূত্র পড়ে, ওইটা কিন্তু শেষ, ওই দুধ। তো এনসিপির মধ্যে 2-1টা চনা ফোটা পড়ছে, ছিটা ফোটা পড়ছে, এই এনসিপি শেষ হয়ে গেছে। ধ্বংস হওয়ার কারণ হচ্ছে তোমরা 2-1 জন, ঠিক আছে? এখন যেহেতু হাসনাত আবদুল্লাহ আছে, যেহেতু নাহিদ আছে, এদের একটা ক্লিন ইমেজ আছে, যার কারণে মানুষ এখন এনসিপিটাকে মূল্যায়ন করে। নাহলে এনসিপির ভাব না। এনসিপি কে? এনসিপি? হ্যাঁ, এনসিপি একটা সংগঠন, রাজনৈতিক সংগঠন করছো তোমরা। এনসিপি তো এই দেশের এমন কোনো কিছু না যে বড় দল না, যে যারা এই দল ক্ষমতা থেকে আওয়ামী লীগকে ধরেছে, এমন তো কিছু না। তোমরা ছাত্ররা মিলা, কয়েকটা মিলায়া তোমরা এনসিপি খুলছো, খুইলা তোমরা এটার একটা ব্যবসার কি করলা, বাক্স খুললা। আমরা তো শুনি তোমরা 200 কোটি টাকা পর্যন্ত মানুষের কাছে চাঁদা চাইছো। হ্যাঁ, তোমরা কয়েকটা মিলা, তোমরা কয়েকটা আছো খুব বাটপার, যারা মানুষ এখন বিরক্ত, তোমাদের এই সমস্ত ডায়লগ শুনতে চায় না। তো সবশেষ আলোচনা শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ইলিয়াস হোসাইন, এই দেশের মানুষ ইলিয়াস হোসেনকে বিশ্বাস করে। ইলিয়াস হোসেনকে এখনো মানুষ যুগে যুগে চাইবে তারা, কিন্তু তোমাকে চাইবে না। সারজিদ আলম তোমাকে মোটেই চায় না, কারণ তোমাদেরকে বিশ্বাসও করে না। তোমরা এই যে আন্দোলন করছো, আন্দোলন করার পর তোমাদের হাতে কিন্তু এদেশের জনগণ বিশ্বাস করে দেশ উঠিয়ে দিচ্ছে, চালাও, পরিচালনা করো, নেতৃত্ব দাও। তোমরা নেতৃত্ব করতে গিয়ে কি কি অকারেন্স করছো, হ্যাঁ, এটা কিন্তু এই জাতি দেখছে। এই জাতি ভবিষ্যতে তোমাদেরকে কিন্তু মানে দিবে না, ফ্লোট দিবে না, এইটাই শেষ। তুমি নির্বাচন করতেছো, কেন করবা নির্বাচন তুমি? কারণ কেন? তোমাদের ছাত্র যারা আছো এনসিপি পারো না পুরা বাংলাদেশে তোমরা নির্বাচন করতে। তোমরা কতটা লুবি হতে পারো? হ্যাঁ, হইতে পারে 2-1টা নিতে পারে, বা কয়েকজন তারা নমিনেশন দিতে পারে। তোমরা যে এই আন্দোলনের সময় বা এই দেশ পরিচালনায় তোমরাই কিন্তু ছিল 1 বছর। তো 1 বছর তোমরা তো ঘমাইরা দিচ্ছ দেশের। তো বাকি তোমাদেরকে ক্ষমতা দিলে তোমরা তো দেশটা নিয়ে ইন্ডিয়া কেন,
তোমরা যে কেউ চাইলে তারা দিয়ে দিবা। তোমরা আওয়ামী লীগের চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর হয়েছে তোমরা, শুধু এটুকু বলে দিলাম। আর তোমাদেরকে জায়গা দেওয়া তো প্রশ্নই ওঠে না। যাই হোক, আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবশেষ এক কথা বলতে চাই, সেটা হচ্ছে ইলিয়াস হোসাইন বাংলাদেশে চিরকাল থাকবে। আর ইলিয়াস হোসাইনের ন্যায় অন্যায় এটা দেশের মানুষ ঠিক করবে। তোমার কথা কেউ মানে মানে খারাপ কথা আর কি তোমারে গণেও না কেউ, ঠিক আছে? এটা তোমার মাথায় রেখো, তোমারে কেউ গণেও না। তুমি ইলিয়াস হোসাইনের 2-4টা মাইক্রোফোন আইনে, মিডিয়ার 2-4টা ভাড়াটিয়ার লোক আইনা, আমরা এটা ভালো করে জানি, তুমি সমস্ত বক্তব্য দাও, তোমার এগুলো ভাইরাল হবে না। তুমিও আমতারেকের মতো পচে গেছো, তুমিও নুরুর মতো পচে গেছো, তুমিও অন্যান্য যারা আছে চোর বাটপার, এগুলার কাতারে মানুষ তোমার রাখছে, তুমি টেনশন করো না, ঠিক আছে? যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার এই ইউটিউব চ্যানেলটি। আমার এই ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ ইলিয়াস হোসাইনকেও পাবেন আপনারা। সবাই সাবস্ক্রাইব করে রাখুন।